নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। সবাইকে জানাই শুভেচ্ছা। দেখো, আজকে একটু চিকেন রান্না করব আমি। তার জন্য আলুটা ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি। নেওয়ার পরে একটা টমেটো আর একটা পেঁয়াজ কুচি করে কেটে দেবো ওর ভেতরে। আমি বেটে দিই না, আমি একটু কুচি করে দিতে ভালোবাসি। আস্তে আস্তে থাকলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তোমরা জানাবে আমাকে কেমন চিকেনটা আমি রান্না করছি, ঠিক আছে? আদা রসুন কুচি করে কেটে নিয়েছি। জিরে দেব 2 চামচ। আদা রসুন জিরে আর লঙ্কা, আমি আর কিছু দিই না। দেখো, ঝাল কি বেশি হচ্ছে? আমরা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি। চিকেনে ঝাল না হলে ভালো লাগে না খেতে। একটু লঙ্কা না হলে একটু ঝাল ঝাল হবে, বেশ ভালো লাগে খেতে। একটু মিক্সারে দিয়ে নিচ্ছি, হাতে করবো না, বাটবো না। মিক্সার আছে, মিক্সারে করে নিচ্ছি। আর এটা জানো তো, রান্না করেছিলাম বাবার বাড়িতে। বাবার বাড়ি গেছিলাম, আমার মা বলছে যে চিকেন রান্না কর, তোর হাতে আজকে একটু চিকেন আর ভাত খাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, রান্না করব। মশলাটা পেস্ট হয়ে গেছে, তেলের উপরে দিয়ে দিচ্ছি জিরে। জিরে দিলাম, জিরের পর পেঁয়াজ কুচি দেব। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে টমেটো কুচি দেব। আমি একটু রান্না করতে ভালোবাসি বন্ধুরা। তোমরা কে কে রান্না করতে ভালোবাসি বলবে আমাকে। হ্যাঁ, খেতেও ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি। রান্না করতে ভালো না বাসলে খেতে ভালোবাসা যায় না, তাই না বন্ধুরা? পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপরে টমেটো কুচি দিয়ে দেবো এর ভেতরে। একটু বড় বড় করে কেটেছি, কেননা একটু গালে বাঁধবে, তাহলে ভালো লাগে খেতে। একেবারে গলে গেলেও ভালো লাগে না কিন্তু, তাই না বলো বন্ধুরা? টমেটোগুলো লাল লাল করে ভাজা হোক। চলো, ভাতটা কেমন হয়ে গেছে কিনা একটু দেখি। জানো তো বন্ধুরা, এটা দুপুরে রান্না করছি আমি। এই যে ভাতটা ফুটে গেছে। ঘরের চালের ভাত, আমার বাবার বাড়িতে ঘরের চালের ভাতই হয়, কেনা চাল না। লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ টমেটো। তার ভেতরে মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে মাংস দিয়ে আমি এইভাবে রান্না করি। তোমরা কীভাবে রান্না করো আমাকে কমেন্টে জানাবে, আমি সেইভাবে একবার ট্রাই করে দেখব। দেখো, মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে, মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো আমি চিকেনটা, দিয়ে দেবো এর ভেতরে। চিকেন তোমরা তো জানো, এক হাত দিকে মোবাইলে রেখে আর এক হাত দিয়ে নাড়ানো যায় না। কীভাবে নাড়াবো বলো? আমি দেখো, মোবাইলটা যদি কেউ একটু ক্যামেরা করে দেয় তাহলে কিন্তু হয়। এক হাত দিয়ে মোবাইল ধরেছি, এক হাত দিয়ে তরকারি দিয়েছি, নাড়াচ্ছি কষাচ্ছি। কখনো হয় বলো তো বন্ধুরা? ক্যামেরাটা কেউ যদি একটু ধরে দেয় তাহলে ভালো হয়। কড়াই না হলে উল্টে গেলে সব চিকেন পড়ে যাবে, আমাদের খাওয়াটাই মাটি হয়ে যাবে বলো। তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। একটু কষানোর সময় লবণটা দিলে না মাংসটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, এই জন্য আমি কষানোর সময় দিই। বাবার বাড়িতে এসে রান্না করছি, বৌদিও খাবে, দাদা খাবে, আমার মা খাবে, আমি খাবো। আমার বাবা কিন্তু খায় না, উনি চিকেন খায় না, মাছ একটু খায়, ডিম খায় না। এই যে কষানো কমপ্লিট, তারপরে ভেতরে দিয়ে দিচ্ছি আলু। ভেজে লাল লাল করে ভেজে রেখেছি আলু। লাল হয়নি, হলুদ হয়েছে আলু ভাজাটা, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন নতুন আলু তো সেদ্ধ হয়ে যায়। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি 3-4 দিন পরে নিরামিষ খেয়েছি, শিব পুজো করেছি, তোমরা তো জানো। তারপরে চিকেনটা রান্না করেছি। 3 দিন পর নিরামিষ খেয়ে তারপরে চিকেনটা রান্না করলাম।
কষানো কমপ্লিট, জল দিয়ে দিয়েছি, একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। হয়ে গেছে আমার রান্না, কমপ্লিট হয়ে গেছে। এগুলো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পর একটু নাড়া দিয়ে নিলাম, তা না হলে হবে না। রান্না কমপ্লিট, নামিয়ে দিয়েছি। এই যে আমার বৌদি খেতে বসে গেছে। রান্না কেমন হয়েছে বৌদিমণি? খুব ভালো, একদম চেটে পুটে খেয়ে নিয়েছি থালা। বাহ 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 বাহ। আমার মাও খাচ্ছে মাংস দিয়ে। খুব ঝাল ঝাল হয়েছে, টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে। টাটা বন্ধুরা।